প্রিয় শিক্ষার্থী, আপনারা দেখছেন ত্রিপুরা ম্যাথামেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের মডেল কোয়েশ্চেনের সলিউশন। আজকে আমরা 5th ক্লাসে রয়েছি। 4th ক্লাসে আমরা 74 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত কভার করেছিলাম। আজকে আমরা 75 থেকে স্টার্ট করছি। তো 75 নম্বর কোয়েশ্চেন প্রথমে আমরা যদি দেখে নিই, দেখুন যে একটি চতুর্ভুজ PQRS এর বাহুগুলোর মধ্যবিন্দুগুলোকে ক্রমান্বয়ে যুক্ত করলে উৎপন্ন চিত্রটি শুধুমাত্র একটি বর্গক্ষেত্র হবে যদি অপশনগুলি রয়েছে PQRS একটি রম্বস হয়, PQRS এর কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব এবং সমান হয়, PQRS এর কর্ণদ্বয় সমান হয়, PQRS এর কর্ণদ্বয় পরস্পর লম্ব হয়। তো সঠিক উত্তরটা হচ্ছে PQRS যদি রম্বস হয় তাহলে PQRS এর বাহুগুলির মধ্যবিন্দুকে ক্রমান্বয়ে যুক্ত করলে চিত্রটি একটি বর্গক্ষেত্র হবে। বুঝতে পেরেছেন তো? তো PQRS এর বাহুগুলির মধ্যবিন্দুকে ক্রমান্বয়ে যুক্ত করলে চিত্রটি বর্গক্ষেত্র হবে যদি PQRS একটি রম্বস হয়। তো আমরা অপশন এ যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর, সেটাকে আমরা দাগ দিয়ে দেব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চিত্রে ABCD একটি চতুর্ভুজ যেখানে BD = 20 সেন্টিমিটার। যদি AL পারপেন্ডিকুলার BD বা AL লম্ব BD এবং CM লম্ব BD হয় তবে AL 10 সেমি, CM 5 সেমি হয় তবে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? তো ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা যদি সেটাকে সলিউশন করতে হলে দেখতে পাচ্ছি যে BD বলেছে BD বলেছে 10 সেমি। ওকে, BD বলেছে, কোথায় প্রশ্ন কোথায় গেল? হ্যাঁ, প্রশ্ন চলে এসছে। BD বলেছে 10 না 20 সেমি, BD বলেছে 20 সেন্টিমিটার, ওইটা হচ্ছে 20 সেন্টিমিটার। আবার AL এই দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10। CM সেটা হচ্ছে 5। তাহলে আমাকে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দুটো ত্রিভুজ পেয়ে গেছি। একটা হচ্ছে ADB ত্রিভুজ, ওই যে একটা ত্রিভুজ হয়ে গেছে, দেখো যে ওই যে একটা ত্রিভুজ হয়ে গেছে, এই একটা ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। তো এই ত্রিভুজ যদি আমি এর ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে ত্রিভুজের ভূমিটাকে ধরবো 20 সেমি, BDটাকে ভূমি ধরবো এবং এলটাকে উচ্চতা ধরবো বা লম্ব ধরবো। আমরা বের করব তার ভূমি হচ্ছে BD মানে হচ্ছে 20 আর উচ্চতা হচ্ছে 10। তো ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো কত হবে? সেটা হবে 100 সেন্টিমিটার স্কোয়ার। আবার ওই দিকে একটা ত্রিভুজ হয়ে গেছে, ওই যে আমি দাগ দিলাম সেটা VDC একটা ত্রিভুজ। তো ওই ত্রিভুজেরও ভূমি হচ্ছে 20, উচ্চতা হচ্ছে এই যে CM পার্ট, উচ্চতা হচ্ছে 5। তো ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 20 ইন্টু 5। তো সেটাকে গুণ করলে কত হবে? সেটাকে গুণ করলে হয়ে যাবে 50। তো দুটো ত্রিভুজ পেলাম। প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হয়েছে 100, পরেরটা হচ্ছে 50। দুটো ত্রিভুজ মিলে হয়ে গেছে 150 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। তো যে চতুর্ভুজটা দেয়া আছে চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে 150 সেন্টিমিটার স্কোয়ার। তো অপশন এ যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। 77 ABCD একটি বর্গক্ষেত্র যেখানে AO সমান সমান AX, তাহলে কোন X ও B এর মান কত? তো কোন X ও B এর মান কত হবে? তার আনসার হচ্ছে কোন X ও B এর মান হবে 22.5 ডিগ্রি। সেটার বিস্তারিত আলোচনা বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ। যদি প্রয়োজন পড়ে ভিডিওটাকে পজ করে সেটা দেখে বুঝে নাও, অবশ্যই তোমরা সেটা বুঝতে পারবে। 77 এর আনসার হচ্ছে 22.5 ডিগ্রি। যাচ্ছি 78-এ। যদি ABCD চতুর্ভুজের কোণ A ও কোণ B এর সমদ্বিখণ্ডক দ্বয় O বিন্দুতে মিলিত হয় তবে কোণ A ও B কত হবে? তো কোণ A ও B কত হবে তার আলোচনাও তোমরা বাম দিকে দেখতে পাচ্ছ, সেটা দেখে অনায়াসেই তোমরা বুঝে নিতে পারবে। ওইটা আমি জাস্ট দিয়ে দিলাম, তোমরা দেখে বুঝে নিতে পারবে। আলোচনা করলে অনেক লম্বাও হয়ে যাবে, কারণ এক একটা প্রশ্ন যে একটু বড় বড় প্রশ্ন দিয়েছে, এক একটা প্রশ্নে 5-7 মিনিট চলে যাবে, আমরা পুরোটা সলভ করতে অনেক দিন সময় লেগে যাবে তাহলে। ওকে, তো 78-এর আনসার হচ্ছে গিয়ে অপশন বি, হাফ অ্যাঙ্গেল C প্লাস অ্যাঙ্গেল D। তো তোমরা নিশ্চয়ই সেটা বুঝে নিয়েছো। ওকে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 79 একটি চতুর্ভুজ ABCD এর কোণ A ও কোণ B কোণের সমদ্বিখণ্ডক P বিন্দুতে, কোণ B এবং কোণ C কোণের সমদ্বিখণ্ডক Q বিন্দুতে, কোণ C এবং কোণ D কোণের সমদ্বিখণ্ডক R বিন্দুতে এবং কোণ D ও কোণ A কোণের সমদ্বিখণ্ডক S বিন্দুতে ছেদ করে তবে PQRS হবে একটি ড্যাশ। তো সেটা তোমরা বইয়ের 151 নাম্বার পেজে পেয়ে যাবে, দেখে নিও। বইয়ের 151 নাম্বার পেজে তোমরা পেয়ে যাবে, সেটা তোমরা দেখে নিও। একটা উপপাদ্য রয়েছে।
তো তার আনসার হচ্ছে আয়তক্ষেত্র। যদি এমন হয় যে মধ্যবিন্দুদ্বয় মিলে একটা চিত্র গঠিত হয় তাহলে এই চিত্রটা হবে আয়তক্ষেত্র। চতুর্ভুজের মধ্যবিন্দুগুলো সবগুলো যোগ করলে যে চিত্রটা গঠিত হবে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। 151 নম্বর পেজে বইয়ে পেয়ে যাবে, সেটা তোমরা দেখে নিও। 80 নম্বর কোয়েশ্চেন, এবিসিডি চতুর্ভুজের কোণ বি 90 ডিগ্রি এবং এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার হয়, তবে কোণ এসিডি এর মান কত হবে? কোণ এসিডি এর মান কত হবে সেটাও বাম দিকে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। কোণ এসিডি এর মান হবে 90 ডিগ্রি। যদি প্রয়োজন পড়ে তোমরা ভিডিওটাকে পজ করে আলোচনাটা দেখে নিও, তাহলে অনায়াসে বুঝে যাবে। ওকে, যাচ্ছি 81-এ। একটি সামান্তরিকের একই ভূমি এবং একই সমান্তরাল যুগলে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? তো এটা একটা উপপাদ্য রয়েছে তোমাদের বইয়ে, যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয়, অর্থাৎ দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে, অর্থাৎ এক্ষেত্রে অনুপাত যেটা দিয়েছে অনুপাত হবে 1:1। তো অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 82, চিত্রে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল হবে বলে 4টে অপশন দেওয়া আছে। তো এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল আমরা সেটাকে একটা ভূমি এবং একটা উচ্চতা পেয়ে গেলে সেটা থেকে ভূমি ইন্টু উচ্চতা বলে দিতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল। তো প্রথম যেটা এবি ইন্টু বিএম, এবিটা কি? এবিটা যদি ভূমি হয় তাহলে বিএমটা কিন্তু উচ্চতা হচ্ছে না, অতএব 1 নম্বরটা হবে না। পরে বিসি ইন্টু বিএন, বিসি যদি ভূমি হয় সেখানে কোনো উচ্চতা হবে এমবি, কিন্তু এখানে বিএন দেওয়া, তার মানে এটাও হচ্ছে না। 3 নাম্বার ডিসি, ডিসি যদি ভূমি হয় তাহলে বিএলটা হচ্ছে উচ্চতা বা ডিএলটা হচ্ছে উচ্চতা, এক্ষেত্রে ডিসি ইন্টু ডিএল দেওয়া আছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে ডিসি ইন্টু ডিএল। 82 নাম্বার কোয়েশনের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, ডিসি ইন্টু ডিএল, সেটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। 83 নাম্বার কোয়েশন, 12 সেমি ও 8 সেমি বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সংলগ্ন বাহুগুলোর মধ্যবিন্দুগুলোকে যে চিত্র পাওয়া যায় তা হলো 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র 48, 36, 24, 36 দুবার দিয়েছে না, সেটা সঠিক উত্তর হচ্ছে 48 বর্গ সেমি বিশিষ্ট রম্বস। তো এখানে রম্বসের যে অপশন দিয়েছে 24 বর্গ সেমি দিয়েছে, আর 48 বর্গ সেমি দিয়েছে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। তো অ্যাকচুয়ালি আনসারটা হবে 48 বর্গ সেমি বিশিষ্ট একটি রম্বস, যেটা এখানে দেয়া নেই। ওকে, কেননা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে 12 সেমি এবং প্রস্থ হচ্ছে 8 সেমি। তো তাদের মধ্যবিন্দুগুলোকে আমি যুক্ত করে যদি চিত্র পাই তাহলে সেই চিত্রকে আমি দুভাগে ভাগ করলে দুটো ত্রিভুজ পেয়ে যাব। প্রত্যেকটা ত্রিভুজের ভূমি হবে 8 সেমি এবং উচ্চতা হবে 6 সেমি। তো 8 সেমি ভূমি এবং 6 সেমি উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1/2 × 8 × 6, দ্যাট ইজ 24 সেন্টিমিটার স্কোয়ার। তো দুটো ত্রিভুজ পেলাম, দুটো ত্রিভুজ যোগ করলে হয়ে যাচ্ছে 48 সেন্টিমিটার স্কোয়ার। তো 48 সেন্টিমিটার স্কোয়ারই হচ্ছে আমাদের আনসার। 84, একটি আয়তক্ষেত্র ও একটি ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল যুগের মধ্যে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে। তো এটাও একটা থিওরেম বা উপপাদ্য রয়েছে যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগের মধ্যে অবস্থিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, বা উপপাদ্যটা এমন রয়েছে যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, অথবা উল্টোটাও হয় যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। বুঝতে পেরেছেন? তো এক্ষেত্রে ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে সেটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তো প্রশ্নে বলেছে আয়তক্ষেত্র ইস্টু ত্রিভুজ কত? তো আয়তক্ষেত্র ইস্টু ত্রিভুজ হবে 2:1, আয়তক্ষেত্র ইস্টু ত্রিভুজ হবে 2:1। বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 85, এবিসিডি সামান্তরিক, এবি বাহুর মধ্যবিন্দু হলো পি, যদি ক্ষেত্রফল 27 সেমি হয় তবে আচ্ছা, এখানে প্রশ্নটা কিন্তু ইংরেজিটা ঠিকঠাক ছিল, বাংলা যখন করেছে তখন উল্টোপাল্টা হয়ে গেছে। তো সেটা আমি বলছি প্রশ্নটা কিভাবে হবে তোমাদের। প্রশ্নটা হচ্ছে এবিসিডি সামান্তরিক, এবিসিডি সামান্তরিকের নাম দিয়ে যায় এবিসিডি। এবিসিডি সামান্তরিকের এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি। যদি এপিসিডি, তারপর বলেছিল যে এপিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 27 বর্গ সেমি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? তাহলে এবিসি এর ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে। এক্ষেত্রে আনসারটা হচ্ছে
কত হচ্ছে অ্যান্সার? প্রথমত এবিসিডি সামান্তরিকের এবি বাহুর মধ্যবিন্দুকে ধরা হয়েছে পি এবং এপিসিডি এর ক্ষেত্রফল দিয়েছে 27 সেন্টিমিটার স্কোয়ার। তো যেহেতু পি মধ্যবিন্দু, তো আমরা ধরতে পারি এপিটা এক্স এবং পিবিটাও এক্স, মানে আমি দৈর্ঘ্যটাকে ধরলাম 2x। তাহলে উপর দিকেও যদি আমরা পি থেকে লম্ব টানি তাহলে এক্স এক্স দুটো পার্ট পেয়ে যাব। এবার এপিসিডি যেটা, সেটা হয়ে গেছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু উচ্চতা। তো হাফ ইন্টু এক্স প্লাস 2x ইন্টু এইচ, তার মানে 2x প্লাস এক্স হচ্ছে 3x/2। তো 3x/2 হচ্ছে 27 কিন্তু প্রশ্নে দেয়া আছে। তো সেখান থেকে আমরা xh এর মান বের করে নিতে পারবো। xh ইজ ইকুয়াল টু 27 ইন্টু 2/3, দ্যাট ইজ 18 সেন্টিমিটার স্কোয়ার। তো xh এর মান পেয়ে গেলাম 18 সেন্টিমিটার স্কোয়ার। এবার আমাদের বের করতে হবে ABC ত্রিভুজের ক্ষেত্রফল। তো ABC ত্রিভুজের ক্ষেত্রে দেখো যে ভূমি হচ্ছে x ইন্টু x প্লাস এক্স। ABC ত্রিভুজের ভূমি হচ্ছে 2x, উচ্চতা হচ্ছে h। তো ABC ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু h ইন্টু 2x, কাটাকাটি করলে হয়ে যাবে hx। আর hx এর মান আমরা কত পেয়েছি? 18 সেন্টিমিটার। তার মানে hx এর মান 18 সেন্টিমিটার স্কোয়ার, মানে ত্রিভুজ ABC এর মান হচ্ছে 18 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। এ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 86 এবিসিডি ট্রাপিজিয়ামের সমান্তরাল এবি সমান সমান x সেমি এবং ডিসি সমান সমান y সেমি যদি ই এবং এফ যথাক্রমে এডি এবং বিসি এর মধ্যবিন্দু হয়, তবে ক্ষেত্রফল এবি ইএফ এবং ক্ষেত্রফল ইএফসিডি এর অনুপাত কত হবে? তো সেটাও বিস্তারিত আলোচনা বাম দিকে দিয়ে দিলাম। আলোচনাটা স্টেপ বাই স্টেপ দেখলে তোমরা অনায়াসে বুঝে যাবে এবং সেটার আনসার হচ্ছে 3x + y = x + 3y। অপশন বি যেটা দিয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন। 87 এবিসিডি সামান্তরিকের এ লম্ব ডিসি, সিএফ লম্ব এডি যদি এবি = 16 সেমি, এ = 8 সেমি এবং সিএফ = 10 সেমি হয়, তাহলে এডি এর মান কত হবে? সেটা তোমাদের বইয়ে রয়েছে। ছবিটা যদি আমরা অঙ্কন করে নিই, এই আমরা এবিসিডি অঙ্কন করলাম, ওকে, এ বি সি ডি। আবার বলেছে এই লম্ব ডিসি, এই লম্ব ডিসি, আবার সিএফ লম্ব এডি, এবং বলে দেওয়া আছে এবি হচ্ছে 16 সেমি, এই হচ্ছে 8 সেমি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা বের করতে পারি। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা দিয়ে হবে 16 × 8। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 16 × 8, দ্যাট ইজ 128। আবার যদি আমরা এডি দেয়া নেই, এডিকে ধরলাম এক্স, তো এডি যদি ভূমি হয়, সিএফটা হচ্ছে উচ্চতা, তো ভূমি ইন্টু সিএফ মানে উচ্চতা, উচ্চতা কত 10, ভূমি ইন্টু উচ্চতা সেটাও হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তো সামান্তরিকের ক্ষেত্রফল কত বের করেছি? 128। তো যদি এডিকে আমরা এক্স ধরি তাহলে x × 10 = 128 বা x = 128/10, মানে হচ্ছে 12.8। তো অ্যান্সার হচ্ছে 12.8। সেটা নিশ্চয়ই তোমরা সবাই করে নিয়েছো। 87 অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 88 এবিসিডি সামান্তরিকের বিসি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে সিই = বিসি হয়। এই সিডিকে এফ বিন্দুতে ছেদ করে যদি ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল 3 বর্গ সেমি হয়, তাহলে এবিসিডি এর ক্ষেত্রফল কত হবে? তো ছবিটা মোটামুটি এমন হবে, এ বি সি ডি। তো বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে যাতে সিই = বিসি হয়। তাহলে এই দুটো দৈর্ঘ্য সমান। এবার এই যুক্ত করলাম, এই যুক্ত করায় সিডি বাহুকে যে বিন্দুতে ছেদ করলো সেটা হচ্ছে এফ, ওই বিন্দুটা হচ্ছে এফ। দেয়া আছে ত্রিভুজ এডিএফ, এই অংশের ক্ষেত্রফল দেয়া আছে 3 বর্গ সেমি। তাহলে আমাকে বলেছে এবিসিডি এর ক্ষেত্রফল কত হবে? তো
তো ABCD এর ক্ষেত্রফল হবে, একটা জিনিস দেখো, এই যে সামান্তরিকের এটা হচ্ছে মধ্যবিন্দু। তো মধ্যবিন্দুর বাম দিকে যে ত্রিভুজটা অঙ্কন করেছে সেটা 3 সেমি। মধ্যবিন্দু থেকে আমি যদি নিচে জয়েন করি তাহলে ডান দিকে যে ত্রিভুজটা হবে ওইটাও হবে 3 বর্গ সেমি। সেম হবে যেহেতু এটা মধ্যবিন্দু। আবার মধ্যে যে ত্রিভুজটা রইল সেটা হচ্ছে সামান্তরিকের একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তো আমরা জানি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তার মানে এই 3 মিলে হয়েছে অর্ধেক। আর এই যে অংশ রইল ভেতরে যে অংশটা রইল সেটা হবে বাকি অর্ধেক, ভেতরের অংশটা হবে বাকি অর্ধেক, তো অর্ধেক কত হয়েছে? 3 6 হয়েছে, ভেতরে হবে আরও 6। তো সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? 6 + 6 12 বর্গ সেমি। তো সেটার আনসার হচ্ছে 12 বর্গ সেমি। 88 এর আনসার হচ্ছে 12 বর্গ সেমি, সেটা তোমরা দাগ দিয়ে দিতে পারো। 89 ত্রিভুজ ABC এর BC বাহুর মধ্যবিন্দু D এবং E AD বাহুর মধ্যবিন্দু। যদি ক্ষেত্রফল ত্রিভুজ BED সমান সমান ত্রিভুজ ABC এর গুণফলের k গুণ হয় তবে k কত হবে? একটু গুণ মিলে না প্রশ্নটা। ওকে, ছবিটা এঁকে নেই। ত্রিভুজ ABC এর BC বাহুর মধ্যবিন্দু D। ত্রিভুজ ABC এর BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে D, BC বাহুর মধ্যবিন্দু D। আর E হচ্ছে AD বাহুর মধ্যবিন্দু, E হচ্ছে ওইখানে দিলাম E হচ্ছে AD বাহুর মধ্যবিন্দু। তাহলে ত্রিভুজ BED ইজ ইকুয়াল টু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের k গুণ BED। ত্রিভুজ BED ইজ ইকুয়াল টু k ইন্টু ত্রিভুজ ABC। ওকে, তো এটা কিন্তু তোমাদের চ্যাপ্টারের একটা প্রশ্ন। ABC এর ক্ষেত্রফল হয় BED এর ক্ষেত্রফলের 4 গুণ, বা BED এর ক্ষেত্রফল, এই যে ত্রিভুজ হয়েছে ওইটা সবটা সমান, ওইদিকে যদি একটা ত্রিভুজটা নিই ওইটা সবটা সমান, এই 4টা ত্রিভুজ সমান হবে এবং 4টা ত্রিভুজের মোট ক্ষেত্রফল হবে ABC এর ক্ষেত্রফল। তো BED এর ক্ষেত্রফল হবে ABC এর 1/4, 4টা BED মিলে হবে ABC। তার মানে BED হচ্ছে k ABC এর 1/4, তো k এর জায়গাতে হবে 1/4। k কত? k এর মান হবে 1/4। তো অপশনগুলো কী কী দিয়েছে? অপশনগুলো 2, 1/4, 4, 1/2 দিয়েছে। তো অপশন হবে 1/4 যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। 90 নম্বর কোয়েশ্চেন, যদি EFGH বিন্দুগুলি ABCD সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দু হয় তবে ক্ষেত্রফল EFGH হবে। আচ্ছা, ABCD সামান্তরিকের মধ্যবিন্দুগুলো হচ্ছে EFGH। সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দু হতে হবে ক্ষেত্রফল EFGH। EFGH এর ক্ষেত্রফল কত হবে? EFGH এর ক্ষেত্রফল হবে ABCD এর হাফ। সেটা অনায়াসে আমরা বলে দিতে পারি এবং সেটা উপপাদ্যও রয়েছে, প্রশ্ন রয়েছে। তো 90 এর অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তারপর আমরা চলে যাব কিন্তু বৃত্ততে। চতুর্ভুজ, সামান্তরিক, এগুলো যেগুলো ছিল সবগুলো শেষ হয়ে গেছে। তারপর বৃত্ত। তো বৃত্ত আমরা আজকে করছি না, বৃত্ত আমরা নেক্সট ডেতে ধরবো। আজকে চতুর্ভুজের পার্টটা আমরা শেষ করলাম। তো যেগুলো প্রশ্ন করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। এই ধরনের আরও প্রশ্ন যেগুলো বই আছে সেগুলো প্র্যাকটিস করবে, কারণ তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য, শুধু ট্যালেন্ট সার্চ পরীক্ষা না, তোমাদের মেইন অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছে SM10 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, কারণ স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য তোমরা এই চ্যানেল থেকে অনায়াসে ঘরে বসেই পেয়ে যাবে। তো আজ এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ডেতে। ততক্ষণ ভালো থাকবে। আর স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেটের জন্য তোমরা আমাদের ওয়েবসাইট SM10tutorial.blogspot.com সেটা ভিজিট করতে পারো।
sa ni sa ni sa ga ga sa ni